শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব প্রোডাক্টসের অন্তর্ভুক্ত সর্বশেষ কমান্ড অ্যাট্রিবিউটস নিয়ে। মূলত অ্যাট্রিবিউটসের ব্যবহার হয়ে থাকে ভ্যারিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে। শুরুতেই জেনে নেওয়া দরকার অ্যাট্রিবিউটস বলতে কি বোঝায়। এখানে লেখা আছে অ্যাট্রিবিউটস লেট ইউ ডিফাইন এক্সট্রা প্রোডাক্ট ডাটা সাচ অ্যাজ কালার অর সাইজ, অর্থাৎ একটি প্রোডাক্টের অতিরিক্ত কিছু তথ্য প্রদান করে থাকে অ্যাট্রিবিউটস। সেটি হতে পারে প্রোডাক্টের কালার কিংবা প্রোডাক্টের সাইজ। এরপরে আছে ইউ ক্যান ইউজ দিস অ্যাট্রিবিউটস ইন দ্য শপ সাইডবার ইউজিং লেয়ার্ড ন্যাভ উইজেট। লেয়ার্ড ন্যাভ উইজেটের মাধ্যমে আমরা এটিকে আমাদের যে শপ কিংবা অনলাইন বাজার আছে তার সাইডবারে ব্যবহার করতে পারি। একটি নোট বলা হয়েছে ইউ ক্যান্ট রিনেম অ্যান অ্যাট্রিবিউট লেটার অন। এই অংশে আমরা যে বানানে অ্যাট্রিবিউট করব সেটি আমরা পরিবর্তন করতে পারবো না। বিশেষ করে মাঝামাঝি সময়ে যখন অ্যাট্রিবিউট ভ্যারিয়েবল প্রোডাক্টে ব্যবহার হয়ে যাবে এরপরে এডিট করতে পারবো না। আরও একটি সহজ উদাহরণের মাধ্যমে অ্যাট্রিবিউটকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। ধরুন আমরা যদি কোনো টি শার্টের দোকানে যাই, সেখানে বিভিন্ন ধরনের গেঞ্জি থাকতে পারে। একই প্রোডাক্টের স্মল এবং লার্জ, কোথাও কোথাও স্মল, লার্জ, মিডিয়াম কিংবা ফ্রি সাইজ নামেও থাকতে পারে। আবার প্রত্যেকটি সাইজের আলাদা আলাদা কালার থাকতে পারে। হতে পারে আলাদা কালারের জন্য কিংবা আলাদা সাইজের জন্য ভিন্ন ভিন্ন রেট প্রদান করতে হবে। ধরুন লার্জ সাইজের জন্য 20 টাকা বেশি হলে স্মল সাইজে 20 টাকা কম। এজন্যই ভ্যারিয়েবল প্রোডাক্টে অ্যাট্রিবিউট গুরুত্বপূর্ণ। অ্যাট্রিবিউট অংশে আমরা সাইজ, কালার ইত্যাদি ডিফাইন করব। আমরা যেহেতু পূর্বে ক্যাটাগরিজ, ট্যাগস ইত্যাদি বিষয় দেখেছি, এটি আমাদের কাছে কষ্টসাধ্য কিছু হবে না। জাস্ট নেম লিখব। ধরুন সাইজ, এটি হচ্ছে একটি অ্যাট্রিবিউট। এন্টার করছি, কিংবা নিচ থেকে অ্যাড অ্যাট্রিবিউট ক্লিক করলেও চলবে। আরও একটি অ্যাট্রিবিউট, এটি হচ্ছে কালার। দুটি অ্যাট্রিবিউট যোগ করা হলো। এখন ডান পাশে দেখতে পাচ্ছি নেম, অ্যাট্রিবিউটের নাম দেয়া হয়েছে। আমরা চাইলে এডিট করতে পারি, ডিলিট করতে পারি। এরপরে স্ল্যাশ, এটি ছোট হাতে অটোমেটিক্যালি হয়েছে। টাইপ সিলেক্ট টাইপে থাকবে। আমরা চাইলে এটিকে টেক্সট টাইপ করে দিতে পারি। বাম পাশে যেখান থেকে অ্যাট্রিবিউট অ্যাড করা হয়েছিল তার একটি টাইপ হচ্ছে টেক্সট, এটিও চাইলে করতে পারি। যা হোক, সিলেক্ট অবস্থায় রাখছি। অর্ডার বাই, কাস্টম অর্ডারিং, এখানেও তেমন কিছু করতে হবে না, যা আছে থাকবে। কিন্তু টার্মস, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। ডান পাশে আছে কনফিগার টার্মস। ধরুন সাইজের জন্য কোন কোন সাইজ থাকবে এটির সেটিংস আমরা করব কনফিগার টার্মসে ক্লিকের মাধ্যমে। এখন আগের মতোই আমরা সাইজ লিখব, যেমন লার্জ। এন্টার করছি, লার্জ এন্টার হয়েছে। এখন লিখছি স্মল, দুটি সাইজ রাখছি। এটিও এন্টারের মাধ্যমে সাইজের টার্মসে অন্তর্ভুক্ত করা হলো। আবারও ফিরে যাচ্ছি অ্যাট্রিবিউটস অধ্যায়ে। এখন দেখা যাচ্ছে সাইজের সামনে টার্মস আসলো লার্জ এবং স্মল। এ পর্যায়ে কনফিগার করব কালার। আগের মতোই আমরা নেইমের ঘরে লিখছি হোয়াইট, ক্লিক করছি এন্টার। এ পর্যায়ে লিখছি গ্রিন, আবারও এন্টার। চলে যাচ্ছি অ্যাট্রিবিউটসে। এখন দেখা যাচ্ছে সাইজ, কালার দুটি টার্মস যুক্তকরণ হয়েছে।
প্রত্যেকটিতে দুটি করে টার্ম আছে। এ বিষয়ের ব্যবহার আমরা দেখব ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাডকরণের ক্ষেত্রে। ধন্যবাদ।